রাশিয়ার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কারিকুলামে বাধ্যতামূলক করা হয়েছে সামরিক প্রশিক্ষণ। 10-11 বছর বয়সীদের শেখানো হচ্ছে পিস্তল, অ্যাসল্ট রাইফেল বা গ্রেনেডের মতো বিভিন্ন সমরাস্ত্রের চালনা। পাশাপাশি যুদ্ধের ময়দানে আহতদের জীবন রক্ষায় প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সোভিয়েত যুগের এই শিক্ষা নতুন করে ফিরিয়ে আনায় আন্তর্জাতিক মহলে চলছে সমালোচনা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। এই দৃশ্য কোনো সামরিক ঘাঁটির নয়, বরং রাশিয়ার একটি স্কুলের। প্রশিক্ষণ চলছে নিখুঁতভাবে কিভাবে ঘায়েল করা যায় শত্রুপক্ষকে। বাধ্যতামূলক বিশেষ এই প্রশিক্ষণে 10 থেকে 11 বছর বয়সী শিশুদের শেখানো হচ্ছে কিভাবে গুলি চালাতে হয় পিস্তল কিংবা অ্যাসল্ট রাইফেল থেকে। শুধু তাই নয়, শেখানো হচ্ছে গ্রেনেডের মতো ভয়ঙ্কর বোমা নিক্ষেপের কৌশলও। এই তালিকায় আছে ড্রোন সহ আরও কয়েক ধরনের সমরাস্ত্র। এরই মধ্যে পিস্তল আর অ্যাসল্ট রাইফেল চালানো কিছুটা শিখে ফেলেছি। অ্যাসল্ট রাইফেলের চেয়ে পিস্তল থেকে গুলি ছোড়া অনেক সহজ। আমার ধারণা, যখন আমি সমরাস্ত্র চালানো পুরোপুরি শিখে ফেলবো, তখন জীবনটা অনেক সহজ হয়ে যাবে। কেবল বেসামরিক অস্ত্র চালনাই নয়, দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণও, যার মাধ্যমে শিক্ষার্থীরা শিখতে পারছে যুদ্ধের ময়দানে আহতদের জীবন রক্ষার কৌশল। মনোযোগ দেওয়া হচ্ছে শারীরিক শক্তি বৃদ্ধির উপরও। যে কোনো পরিস্থিতিতে নিজেকে রক্ষা কিভাবে করতে হবে তা শেখানোই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। একই সাথে দলগতভাবে কাজ করার দক্ষতা তৈরি আর শারীরিক শক্তি বৃদ্ধির উপর দেয়া হচ্ছে বিশেষ নজর। ইউক্রেন যুদ্ধ শুরুর পর 2022 সালে রাশিয়ার শিক্ষা কারিকুলামে বেসিক্স অফ লাইফ সেফটি নামে বিশেষ এই সামরিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষকদের। স্কুলগুলোতে প্রশিক্ষক হিসেবেও থাকছেন সেনাবাহিনীর সদস্যরা। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর অনেকেই মনে করেছেন আত্মরক্ষায় কিছু সামরিক দক্ষতা সব রুশ নাগরিকদের জানা উচিত। সেই চিন্তা থেকেই হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য এই বিশেষ কারিকুলাম তৈরি করা হয়েছে। সম্প্রতি ক্রোকাস সিটি হলে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তারপর এই প্রশিক্ষণের গুরুত্ব আরও বেড়ে গেছে। সোভিয়েত যুগেও অঞ্চলটির স্কুলগুলোতে বাধ্যতামূলক ছিল এই সামরিক প্রশিক্ষণ। ইউনিয়ন ভাঙার 2 বছর আগে কারিকুলাম থেকে বাদ দেওয়া হয় প্রশিক্ষণটি। নতুন করে আবার এটি চালু করায় সমালোচনা করছে আন্তর্জাতিক বিভিন্ন মহল। ইফাত খন্দকার, যমুনা নিউজ।